বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প জীবিত মৃত অবলম্বনে কাদম্বিনীর কথা। আমি রানীহাটের জমিদার বাড়ির বিধবা ছোট বউ কাদম্বিনী। পিতৃকুলে আমার কেহ ছিল না, আবার পতিকুলেও আপনার বলিতে কেহ নাই, পতিও নাই, সন্তানাদিও নাই। আমার ভাসুর সারদা শঙ্করের ছোট ছেলেটি আমার চোখের মণি। সে জন্মিবার পরই তাহার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল, তাই এই বিধবা কাকেই তাকে মানুষ করিয়াছে। এক শ্রাবণের রাত্রে হঠাৎই আমার বক্ষের কাছে একটি বেদনা উঠিল, শ্বাস রোধের উপক্রম। আর দাঁড়াইতে পারিলাম না, বিছানার উপর আছাড় খাইয়া পড়িলাম। খোকাকে একবার স্পর্শ করিবার জন্য ছটফট করিতে লাগিলাম। রুদ্ধ কণ্ঠে বলিলাম, দিদি দিদি, খোকাকে খোকাকে একবার আমার কাছে দাও, একবার একবার খোকাকে আমার কাছে। তাহার পর সমস্ত কালো হইয়া আসিল, যেন একটা সাদা কাগজের উপর এক দোয়াত কালি মুহূর্তে আমার সম্মুখে গড়াইয়া পড়িল। আমি কোথায় দিদি, খোকা? চারিদিকে কি নিবিড় অন্ধকার। জমালয় বুঝি এইরূপ চির নির্জন এবং চিরান্ধকার হয়। চারিদিক হইতে ভেকের ডাক আসিতেছে। এ আমি কোথায়? হঠাৎ বিদ্যুৎ চমকিয়া উঠিল। দেখিলাম সামনে পুষ্করিণী, বটগাছ, বৃহৎ মাঠ, আর একটি কুটিরের মধ্যে খাটিয়ায় আমি শায়িত। পলকে পূর্বের চেতনা হারাইয়া সেই মৃত্যুসজ্জার কথা মনে পড়িল, এবং স্থানটিকে চিনিতেও বিলম্ব হইল না। এ যে শ্মশান। শ্মশান সংলগ্ন এই পুষ্করিণীতে মাঝে মাঝেই পুণ্যতিথি উপলক্ষে স্নান করিতে আসিতাম। সমস্ত শরীর ভয়ে শিহরিয়া উঠিল, হাত পা আড়ষ্ট হইয়া গেল। কি করিব, কোথায় যাইব? প্রথমেই মনে হইল বাড়ি ফিরিয়া যাইব, কিন্তু তখনই ভাবিলাম, আমি তো বাঁচিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন? জীব রাজ্য থেকে নির্বাসিত হইয়াছি আমি। আমি যে আমার প্রেতাত্মা। তাই যদি না হইবে, তবে এই অর্ধরাত্রে সারদা শঙ্করের সুরক্ষিত অন্তঃপুর হইতে এই দুর্গম শ্মশানে আসিলাম কি রূপে?
অল্প অল্প দেখা দিয়াছে। দু একটা পাখির ডাকও শোনা যাইতেছে। এতক্ষণ শ্মশানে শ্রাবণ রজনীর অন্ধকারের মধ্যে বেশ ছিলাম, কিন্তু এখন দিনের আলোকে আমার কেমন ভয় করিতে লাগিল। আমি আমি এই জনসমাজের আর কেহ নহি। আমি অতি ভীষণ অকল্যাণকারিণী। আমাকে পলাইতে হইবে। আমাকে আমাকে পলাইতে হইবে। মানুষ ভূতকে ভয় করে, কিন্তু এখন বুঝিলাম ভূত মানুষকে ভয় করে, কারণ মৃত্যু নদীর দুই পাড়ে দুজনের বাস। কর্দমাক্ত কাপড়ে আলু থালু বেশে পাগলিনীর মতো আমি ছুটিতে লাগিলাম। পথিমধ্যে এক ভদ্রলোক এরূপ অবস্থায় আমাকে দেখিয়া শুধালেন, মা, তোমাকে ভদ্রকুলবধূ বলিয়া মনে হইতেছে, তুমি কি পথ হারাইয়াছ? চলো, আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দিই। কোথায় যাইব? শ্বশুর বাড়ি ফিরিবার চিন্তা বাতুলতা মাত্র, বাপের বাড়ি তো নাই। তখন হঠাৎই ছেলেবেলার সই যোগমায়াকে মনে পড়িল। বলিলাম, সিঙ্গাপুরে শ্রীপতিচরণ বাবুর বাড়ি যাইব। বহুকাল পরে দুই সইয়ের মিলন হইল। প্রারম্ভিক উচ্ছ্বাস কাটিয়া যাইবার পরই যোগমায়া আমার শ্বশুর বাড়ি লইয়া পড়িল। বলিলাম, ভাই, শ্বশুর বাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করিও না। আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও, তোমাদিগের সমস্ত কাজ করিয়া দিব। শুনিয়া যোগমায়া প্রবল প্রতিবাদ করিয়া উঠিল এবং আমাকে কাছে টানিয়া লইল। যোগমায়ার সহিত আমি মিশিতে পারিলাম না। মাঝে মৃত্যুর ব্যবধান। কারণে অকারণে যোগমায়ার মুখের দিকে চাহিয়া থাকি। ভাবি, স্বামী ঘরকন্যা লইয়া ও তো এই পৃথিবীর লোক, আর আমি যেন শূন্য ছায়া। যোগমায়ারও বুঝি অস্বাভাবিক লাগিত। সেও আমাকে বুঝিতে পারিত না। আমি যতই দুর্বোধ্য হইয়া উঠিলাম, সে ততই তার স্বামীকে উত্ত্যক্ত করিয়া তুলিতেছিল আমার শ্বশুর বাড়িতে আমার খবর লইবার জন্য। রাত্রি প্রায় 10টা। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে। তখন শ্রীপতিবাবু রানীহাট হইতে আমার খবর লইয়া ফিরিলেন, অতিশয় চিন্তিত। বুঝিলাম, এই আশ্রয় এবার আমাকে ত্যাগ করিতে হইবে। মনে মনে তীব্র কণ্ঠে চিৎকার করিয়া সুপ্ত বিধাতাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিলাম, ওগো, তবে আমি কোথায় যাইব? সেই গভীর বর্ষা নিশীতে বিশ্বজগতে নিজের স্থান খুঁজিবার উদ্দেশ্যে বাহির হইলাম। কেমন করে রানীহাটে ফিরিলাম নিজেও জানি না। সমস্ত দিন একটা ভাঙা পোড়ো মন্দিরে কাটাইলাম। সন্ধ্যা ঘন হয়ে আসার পর পথে বাহির হইলাম। শ্বশুর বাড়ির দ্বারে আসিয়া হৃৎকম্প উপস্থিত হইল, কিন্তু মস্ত ঘোমটা টানিয়া যখন ভিতরে প্রবেশ করিলাম, দাসী ভ্রমে দ্বাররক্ষীরা কোনরূপ বাধা দিল না। সকলের চক্ষু এড়াইয়া অন্তঃপুরে খোকার ঘরে প্রবেশ করিলাম।
কি ভাবিয়া শ্বশুর বাড়ি আসিলাম জানি না। একবার, শুধু একবার খোকাকে চোখে দেখিবার তীব্র ইচ্ছা। তাহার পর কোথায় যাইব, কি করিব নিজেও ভাবি নাই। দীপালোকে দেখিলাম আমার রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠা করিয়া ঘুমাইয়া আছে। আমার বাহ্য জ্ঞান লোপ পাইল। ছুটিয়া গিয়া খোকাকে বুকের উপর তুলিয়া বহুকালের আকাঙ্ক্ষা মিটাইয়া তাহার মুখ চুম্বন করিলাম। চুম্বনে চুম্বনে তাহাকে অস্থির করিয়া তুলিলাম। তাহার ঘুম ভাঙিয়া গেল। কাকিমাকে দেখিয়া জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, কাকিমা, তুই মরে গিয়েছিলি? আর কোনোদিন আমাকে ছেড়ে তুই মরে যাবি না? না 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 খোকা, তোকে ছেড়ে আমি আর কোনোদিন কোথাও যাইব না। না। এমন সময় ঝি এক বাটি দুধ লইয়া ঘরে প্রবেশ করিল। আমাকে দেখিয়া বাটি ফেলিয়া মাগো বলিয়া আর্তনাদ করিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল। চিৎকার শুনিয়া দিদি ছুটিয়া আসিলেন। ঘরে ঢুকিয়াই একেবারে কাঠের মতো হইয়া গেলেন। পালাইতেও পারিলেন না। খানিক পরে মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। গোলমাল শুনিয়া সারদা শঙ্কর বাবু স্বয়ং অন্তঃপুরে আসিয়া উপস্থিত হইলেন। আমাকে দেখিয়া কিছু সময় বাক্য স্ফূর্তি হইল না তার। তাহার পর কম্পিত স্বরে বলিলেন, ছোট বৌমা, খোকা আমার বংশের একমাত্র ছেলে। উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? তুমি যাইবার পর হইতে ও প্রতিদিন শুকাইয়া যাইতেছে, ব্যামো আর ছাড়েই না। যখন সংসার হইতে বিদায় লইয়াছ, তখন এ মায়াবন্ধন ছিড়িয়া যাও। আমরা আমরা তোমার যথোচিত সৎকার করিব। আমরা তোমার যথোচিত সৎকার করিব। আর সহিতে পারিলাম না। ওগো, আমি মরি নাই গো, আমি মরি নাই। এই দেখো আমি বাঁচিয়া আছি, এই দেখো আমি বাঁচিয়া আছি বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিলাম। কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল। খোকা এমন সব ভয়ানক ব্যাপার দেখিয়া ভয় পাইয়া চিৎকার করিয়া উঠিল, কাকিমা, তুই যা, তুই মরে যা, তুই আবার মরে যা। হায় হায় অদৃষ্ট, এ আমি কি শুনিলাম, এ আমি কি শুনিলাম। আমার খোকা আমাকে মরিয়া যাইতে বলিতেছে, আমার খোকা আমাকে মরিয়া যাইতে বলিতেছে। হায় হায়, আমাকে 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 প্রমাণ করিতে হইবে যে আমি মরি নাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রমাণ করিতে হইবে যে আমি মরি নাই। ও ওই তো আমাদের অন্তঃপুরের পুষ্করিণী। ওই পুষ্করিণীর জলই হইবে আমার মুক্তির পথ। এ প্রেতাত্মার জীবন আমি আর বহিতে পারিতেছি না। এ প্রেতাত্মার জীবন আমি আর বহিতে পারিতেছি না। আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি মরি নাই। হ্যাঁ, আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি মরি নাই। নমস্কার।